কমপ্লিটিং স্টোরি, এই বিষয়টাতে আমাদের স্টুডেন্ট ভাইয়া আপুরা তোমরা মাঝে মধ্যেই বিপদে পড়ো। এমন কি এত এত স্টোরি, হ্যাঁ স্টোরি শেষ নাই, সেই স্টোরিগুলো মুখস্থ করে পরীক্ষা হলে লিখতে গিয়ে অনেকেই বিপদে পড়ো। অনেকের মনে থাকে না, অনেকের কমন আসে না, অনেক সমস্যা। সেই সমস্যা থেকে মুক্তি দিতে আমার মাত্র একটা ফরম্যাট, জাস্ট এই একটা ফরম্যাট দিয়ে তুমি 50টারও বেশি স্টোরি পরীক্ষায় লিখে দিতে পারবা। মানে 50টার বেশি ওই টপিকে যে কোনো স্টোরি আসুক না কেন, তুমি খুব সুন্দর করে সেটা লিখে দিতে পারবা। তো চলো শুরু করা যাক। তো আগে আমরা দেখে নেই যে আমরা একটা মাত্র ফরম্যাট দিয়ে কী কী স্টোরি আমরা মুখস্থ করে ফেলতে পারবো বা আমাদের জন্য ইজি হয়ে যাবে। দেখো, A Thirsty Crow, The Hare and the Tortoise, The Honest Woodcutter, Unity is Strength, Two Friends and a Bear, A Greedy Dog, The Fox Without a Tail, The Lion and the Mouse, Slow and Steady Wins the Race, The Clever Fox। এরকম প্রায় 50টা স্টোরি আমি তোমাদের একটা ফরম্যাটের মাধ্যমে লিখে দিব। তো এখানে এই স্টোরিগুলো আছে, আমি তোমাদের এই স্লাইডটা পিডিএফটা দিয়ে দিব আমাদের এই ভিডিও লিঙ্কের কমেন্টে, এবং কমেন্টে দিয়ে দিব, তোমরা সেখান থেকে এটা কালেক্ট করে নেবা। এখানে সবগুলো দেওয়া আছে। এমনকি এসএসসি এইচএসসি পরীক্ষায়, হ্যাঁ গত কয়েক বছর যাবত কোন স্টোরিগুলো বারবার রিপিট করছে তারও সাজেশন আমি দিয়ে দিয়েছি। তো চলো এখন আমরা স্টোরিটা এক ফরম্যাটের মধ্যে কিভাবে আয়ত্ত করে ফেলবো সেটা দেখে নিই। দেখো, মাত্র একটা ফরম্যাট, এই একটা ফরম্যাট দিয়ে 50টারও বেশি স্টোরি যদি পারা যায়, এটা আসলেই প্লাস পয়েন্ট। দেখো, টাইটেল দ্য স্টোরি অফ, প্রশ্নে যেটা থাকবে, পরীক্ষা হলে যেই প্রশ্নটা থাকবে সেই প্রশ্নের স্টোরিটা এখানে লিখে দিবা, দ্য স্টোরি অফ ড্যাশ ড্যাশ ড্যাশ। দ্য ফলোয়িং স্টোরি ইজ ভেরি প্লেজেন্ট। In this story, there is one situation in which character who is chief figure in story. As we come to know through this story, here is suspense what makes to story entertaining. অর্থাৎ এই লাইনগুলোতে দেখো, দ্য ফলোয়িং স্টোরি মানে এই স্টোরিটাকে বোঝানো হয়েছে। তো এই লাইনগুলোতে মূলত যে স্টোরিটা থাকবে সেই স্টোরির যে প্রধান ক্যারেক্টার বা যেইটাকে নিয়ে কেন্দ্র করে এই গল্পটা, সেই গল্পটাকে এখানে এস্টাবলিশ করছে ক্যারেক্টারটাকে, ঠিক আছে। তারপরে দেখো, দ্য স্টোরি বেসড অন এ সিচুয়েশন হুইচ ইজ রিলেটেড টু হিউম্যান লাইফ। আলটিমেটলি দেখবা আমাদের সকল স্টোরিগুলো আমাদের হিউম্যান লাইফের সাথে জড়িত, ঠিক আছে। মানে যে কোনো একটা শিক্ষার জন্যই তো স্টোরিটা, রাইট। মানে যেমন ধরো যে ইউনিটি স্ট্রেংথ, একতাই বল, ঠিক আছে। ব্যাপারটা এমন ধরো যে আমার কাছে এই একটা কলম, আমি একটা কলম যত সহজে ভাঙতে পারবো, এখানে যদি আমি 10টা কলম দিই তাহলে কিন্তু আমি এত সহজে ভাঙতে পারবো না, তাই না। ওইটাই হচ্ছে একতাই বল, মানে একসাথে থাকার যে ব্যাপারটা। যেমন হচ্ছে স্লো অ্যান্ড, দেখো যেমন আরেকটা স্টোরি আছে না, এই যে স্লো অ্যান্ড স্টেডি উইথ দ্য রেস। এখানে ওই যে কচ্ছপ আর খরগোশের গল্প, কিন্তু এখানে বোঝানো হয়েছে যে তুমি যদি ধীরে ধীরে ঠান্ডা মাথায় কাজটা করো, হ্যাঁ ধারাবাহিকভাবে কাজটা করো, তাহলে তুমি বিজয়ী হবা। তো এরকম বেশ কিছু শিক্ষা দিচ্ছে, রাইট। তো এটা আমাদের হিউম্যান লাইফের সাথে জড়িত। দেয়ার ইজ সাম পয়েন্ট বিলো দ্য স্টোরি, অল পয়েন্টস আর এসেনশিয়াল। তারপর এখানে স্টোরির নামটা দিবা, প্লেড আউটস্ট্যান্ডিং রোল। তারপরে এই স্টোরির যে ক্যারেক্টারটা, সেটা হি বা সি যেটাই হোক সেটা দিবা, ওয়াজ হাইলাইটেড অ্যাজ এ হিরো হিরোইন অফ, তারপর স্টোরির নামটা। তারপর এখানে একটু খেলা আছে, সেটা হচ্ছে তোমাদেরকে আমি বলে দিই, এই যে 50টা স্টোরির আমি নাম দিছি, সেই স্টোরিগুলো তোমরা দেখবা, দেখে অর্থটা দেখবা। আর তোমরা তো পরীক্ষার জন্য হলে কিছু তো একটু পড়বা, রাইট। তো তোমার যদি মুখস্থ করার মতো ক্রেডিবিলিটি না থাকে বা মুখস্থ মাথায় হচ্ছে না, তুমি বাংলাটা জেনে যাবা। বেশ কিছু গুরুত্বপূর্ণ স্টোরি তুমি বাংলাটা জেনে যাবা, তাহলে তুমি বানিয়ে লিখতে পারবা। ফ্রি হ্যান্ড রাইটিংয়ের একটা মানে ইম্পর্টেন্ট ক্লাস একটু বড় করে নিব, যাতে করে তোমার বানায় লিখতে পারার যে একটা মানে ক্ষমতা সেটা তৈরি হয়। তো কি করবা, এই প্যারাটা লেখার পরে তোমরা এখানে গল্প অনুযায়ী কয়েকটা লাইন পারলে লিখবা, ঠিক আছে। এখানে কিছু লাইন তোমরা বানায় লেখার চেষ্টা করবা। আর যখন তুমি ধরো যে
ওই স্টোরি গল্পটা তোমার মনে আছে যে ওকে ফাইন, এখানে তো খরগোশ আর কচ্ছপের কাহিনীটা, মানে খরগোশ আর কচ্ছপ একদিন বনের মধ্যে একটা দৌড় প্রতিযোগিতা করে, সেখানে খরগোশ সাঁই করে প্রথমে উড়ায় চলে যায়, কচ্ছপ আস্তে আস্তে যায়, আবার খরগোশ কী করে গাছের নিচে শুয়ে পড়ে। তো এটাকে তুমি তো কিছু হইলেও পড়ছো রাইট, এটাকে তখন তুমি বানায় লিখে এখানে কিছু লাইন লিখে দিবা। এভাবে যেই গল্পটাই আসবে না কেন সেই গল্পটার প্রথমে চেষ্টা করবা যে কি এটার গল্পটা কি, বাংলা গল্পটা কি। প্রয়োজন হলে পরীক্ষা হলে ধরো যে তুমি মানে বাংলাটাও বুঝতেছো না, সাইডে আশেপাশে অনেকেই ফ্রেন্ড সার্কেল থাকবে, তাদেরকে চুপ করে বলবা যে দোস্ত কাহিনীটা কি একটু বল, বাকিটা লেখার দায়িত্ব আমার। বলে না যে তুই খালি প্রথম লাইনটা বল, ইতিহাসটা আমি লিখতেছি। তো গল্প তো আসলে গল্পই। আর টিচাররা কখনোই পুরো গল্প পড়ে না, সেটা কমপ্লেন স্টোরি হোক যাই হোক না কেন, যে কোনো প্রশ্ন টিচাররা পুরোটা কিন্তু পড়ে না। তো এখানে একটু আমি চরমই বুদ্ধি শিখিয়ে দিলাম, বাট এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, ঠিক আছে। তারপরে শেষে কী লিখবা, দেয়ার আর মেনি ইন্টারেস্টিং ক্যারেক্টার্স ইন দিস স্টোরি, দ্য অ্যাবভ স্টোরি ওয়াজ রিয়েলি ইন্টারেস্টিং অ্যান্ড ইট টট as for our day-to-day life. It concluded that above story is apt. ঠিক আছে, তো আশা করি তোমরা যদি এভাবে স্টোরি লিখতে পারো, হ্যাঁ 50টা প্লাস স্টোরি হয়ে যাচ্ছে, বাপরে বাপ 50টা প্লাস স্টোরি তুমি এই একটা মাত্র ফরম্যাটের মাধ্যমে মুখস্থ করে ফেলতে পারবা, সে তুমি এসএসসি এইচএসসি যেই বাচ্চাই হও না কেন। তারপরে আরেকটা গুরুত্বপূর্ণ বিষয়, সেটা হচ্ছে এই যে দেখো কতগুলো স্টোরি, 90% কমপ্লিটিং স্টোরি লেখা সম্ভব এটা দিয়ে, ঠিক আছে। আরেকটা কথা হচ্ছে তুমি এখনও সিরিয়াস না, রাইট, অথচ আমরা কিন্তু তোমাদের জন্য নিয়ে আসছি মিশন A+ ব্যাচ। তুমি যদি তুমি যদি আমাকে কথা দাও যে ভাইয়া আমি আপনার সাথে কয়েক মাস প্রচণ্ড পরিশ্রম করতে রাজি আছি এবং দৈনিক একটা মিনিমাম পড়াশোনা, সেটা যদি 10 ঘন্টা হয়, 10 ঘন্টা যদি তুমি দৈনিক পড়তে পারো, কারণ আলটিমেটলি ভাই তোমার পরীক্ষার সামনে তোমাকে A+ পেতে হবে, A+-এর বিকল্প নাই, না হলে তুমি অনেক পিছায় যাবা। তোমার মা বাবার মুখে তোমার হাসি ফোটানোর জন্য হলেও তোমাকে ভালো রেজাল্ট করতে হবে। তার জন্য তোমার কি দরকার, পড়াশোনাটা ধরে রাখা, পড়াশোনার মধ্যে ধারাবাহিকতা রাখা, যা আমরা একা একা পারি না, পড়াশোনার মধ্যে ধারাবাহিকতা রাখার জন্য, ঠিক আছে, যা আমরা একা একা পারি না। এখানে তোমার সাথে আমার 24 ঘন্টা 1-to-1 কথা হবে প্রতিদিন, তুমি কতটা পড়তেছো না পড়তেছো সব হোয়াটসঅ্যাপে আমাদের আলাপ হবে। কোন সাবজেক্ট কীভাবে পড়া উচিত, ভাই এই বিষয়ে একটু সাজেশন দেন, ভাই আমার মন খারাপ, ডিপ্রেশন, কী করবো, পড়ায় মন বসতেছে না, সব কিছুর জন্য সলিউশন হিসেবে আমি তোমার পাশে থাকব একজন বড় ভাই হিসেবে। তো এই মিশন A+ ব্যাচে জয়েন তুমি করে ফেলো, পাশাপাশি আমরা এখানে পরীক্ষা নেব। তারপর এখানে আরেকটা জিনিস কি জানো, এই অলরেডি অনেক স্টুডেন্ট জয়েন করছে, এই স্টুডেন্টরা যে পরিমাণ সিরিয়াস তোমার আইডিয়া নাই এরা কী পরিমাণ সিরিয়াসলি পড়াশোনা করছে। তুমি হয়তো বা এখনও ওই দ্বিধায় আসো, কী করব না করব বুঝতেছি না, টেনশন হ্যান ত্যান, মন খারাপ, ডিপ্রেশন, আরে সময় তো আছে একটু, এভাবে কিছুই হবে না। আর যখন তুমি এই ব্যাচে ভর্তি হবো, তুমি যখন দেখবা যে তোমারই এক ব্যাচমেট সেদিনে 10 ঘন্টা 12 ঘন্টা পড়তেছে, তখন তোমার মধ্যে ওই মোটিভেশন চলে আসবে এবং তুমিও পরের টেবিলে পড়তে বাধ্য হবা। তো তোমার জন্য মিশন A+ ব্যাচটা খুবই গুরুত্বপূর্ণ। আর এই ব্যাচের ফি কত, মাত্র 199 টাকা। এই 199 টাকা একজনে একদিনে পকেট মানিও না। তো তোমরা যারা জয়েন করতে চাও তারা কি করবা, এই যে 016 11 51 26 38 এই নাম্বারে আমাকে হোয়াটসঅ্যাপে মেসেজ করবা, আমি তোমাদের কোর্স ডিটেলস দিয়ে দেব। তুমি যদি চাও যে না ভাইয়া আমি আপনার সাথে পরিশ্রম করতে রাজি আছি, ইউ আর মোস্ট ওয়েলকাম। আসসালামু আলাইকুম।